আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিব, তবে তোমার ঈমানটা ওই সকল মানুষের মতো ঈমান। কোন সকল মানুষ? নবীওয়ালা ঈমান, সাহাবায়ে কেরামওয়ালা ঈমান। আল্লাহু আকবার। যার ঈমান যত বড় আল্লাহ তাআলা তারে পরীক্ষা দিবেন তত বড়। বলে কেমন পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার খলিল ছিলেন, বড় পয়গম্বর ছিলেন, কিন্তু আল্লাহ কত বড় কঠিন পরীক্ষা দিলেন। নমরুদ আগুন ঠিক করছে, ওই আগুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীরে পালানো হয়েছে। ইব্রাহিম নবীকে আগুনে পালানোর পর জিবরাইল আমিন হাজির। আয়েশা ডাক দেয়া কয়, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য চাও, আমি জিবরাইল তোমার সাহায্য করব। ওই আগুনে থাইকাই ইব্রাহিম নবী বলতেছে, তোমার কাছে কি সাহায্য চাইবো? যে আল্লাহ আমার আগুনে পালাইছে, আমি ওই আল্লাহর কাছে সাহায্য চাই। সাহায্য চাইবো কার কাছে? সবাই বলেন। দুনিয়ার যত ঝামেলা হোক, দুনিয়ার যত বিপদ আসুক, সর্ব অবস্থায় সব 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 ঝামেলার ভিতরে থাকলেও যত রঙের সাহায্য প্রয়োজন, দুনিয়ার কোনো মাখলুক থেকে আমার সাহায্য নেওয়ার দরকার নাই। আমারে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহর কাছে আমি সাহায্য চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ছে, আগুনে পালাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ডাক দেয়া বলে, ইয়া নারু, আগুনকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিছে, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক, ঠান্ডাদায়ক, শান্তি হয়ে যাও। আল্লাহ বলার সাথে সাথে ওই আগুন আল্লাহু আকবার ফুলের বাগান হয়ে গেছে। বলে কেন? বলে ঈমানের পাওয়ারের কারণে। নমরুদ মেজাজ গরম হয়ে গেছে, ইরে এত সুন্দর করে আগুনের ব্যবস্থা করলাম, লক্ষ্য করে আগুন রে বলছে, আগুন তোর কি দারুণ ক্ষমতা কইমা গেছে নাকি? আমার শত্রু ইব্রাহিম রে আগুনের ভিতরে পালাইলাম, তোর কি দারুণ ক্ষমতা কইমা গেছে নাকি? আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনের জবান খুলে দিছে। আগুন বলে, ও নমরুদ, আমার দারুণ ক্ষমতা যদি কইমা যা, তোর যদি এই বিশ্বাসটা হয়, তুই আয়া দেখ আমার দারুণ ক্ষমতা আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও ইব্রাহিম নবী পাশ করছেন, সাহায্য চাইছেন একমাত্র কার কাছে? ইব্রাহিম নবীর শেষ অবস্থায় আল্লাহ ছেলে দিলেন হযরত ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমের কলিজার টুকরা সন্তান। মাত্র একটু কাজ করার সময়, বাবার সাথে কাজ করার সময় বয়সী হয়েছেন। এই সময় অর্ডার চলে আসছে, ও ইব্রাহিম তোমার প্রিয় পুত্র, তোমার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি করো। বড় আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও একটা পরীক্ষা। ইব্রাহিম নবীকে বলছেন প্রিয় বস্তু ইসমাইলকে জব করার জন্য, ছুরি চালানোর জন্য। ইব্রাহিম নবী তো স্বপ্নে দেখছেন, তারপরেও নবীদের স্বপ্নটা হলো ওহি। ওহি নবীরা যে স্বপ্নটা থেকে এটা সত্য সত্য সত্য। ইব্রাহিম নবী স্বপ্নে দেখার পর প্রিয় পুত্র সন্তান ইসমাইল বলে, ও ইসমাইল, একটু পরামর্শ চাইতেছে। বলে কেমন পরামর্শ? সন্তানের কাছে পরামর্শ এই জন্য চায় না যে সন্তান যদি বলে আব্বা আমারে জব করিয়েন না, জব করব না, এমন না। একটু পরামর্শ চাইতেছে যে আমি আমার যত কলিজার টুকরা হোক না কেন, আল্লাহ বলছে আমি জব করব। এটা 100% ইব্রাহিমের দিলের ভিতরে আছে। তারপরেও দিলে দিলে চিন্তা করে, আমি তো নবী, আমার ছেলে ইসমাইল তার দিল তৈয়ার আছে কিনা আল্লাহর জন্য কোরবানি হওয়ার জন্য। ও প্রিয় পুত্র ইসমাইল, আল্লাহ বলছে তোমারে জব করার জন্য, তুমি রাজি আসোনি? ইসমাইল ডাক দেয়া কয়, আব্বা আল্লাহ হুকুম করছে, দেরি কেন করেন? বলেন সুবহানাল্লাহ। বাপ রাজি হয়ে গেছে জব করার জন্য, সন্তান রাজি হয়ে গেছে জব হওয়ার জন্য। আমরা স্বপ্নে দেখলে তুমি কি দেখলাম না দেখলাম? হ্যাঁ, ইব্রাহিম নবী স্বপ্নে দেখার পর রাজি হয়ে গেছে,
জব করার জন্য, বড় লম্বা ইতিহাস। সন্তানকে নিয়ে যাইতেছে জব করার জন্য, শয়তানের মেজাজ বড় গরম, অনেক বাধা দিছে, অনেক বাধা দিছে। জমরায়ে উলা জমরায়ে উকরা, অর্থাৎ বহু চেষ্টা করছে। একবার শয়তান ইসমাইলের মার কাছে যায়, একবার সন্তান দৌড়া, একবার শয়তান দৌড়ায়া ইব্রাহিমের নবীর কাছে যায়, একবার ইসমাইলের কাছে যায়। কারো ঈমানের কাছে শয়তান কাজ লাগাইতে পারে না। বহু চেষ্টা করছে, যেই জায়গাটা ইসমাইলকে কুরবানি দিবে এই জায়গার কাছে যাওয়া পর্যন্ত শয়তান চিন্তা করলো আমি তো বাধা দিতে পারবো না। বড় আকৃতি ধরিয়া, বড় দেও দানবের আকৃতি ধইরা আটকায়া দিছে রাস্তা। ইব্রাহিম নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন। ফেরেশতা বলেন আপনি কঙ্কর লন, পাথর নেন, নিয়ে আল্লাহু আকবার বলে শয়তানকে নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ। শয়তানকে ওই হাজী সাহেবেরা এখন শয়তান রে কঙ্কর মারে, কঙ্কর মারে, এরকম কয়েক জায়গায় বাধা দিছে। আল্লাহু আকবার কঙ্কর মারার কারণে শয়তান চলে গেছে। এবার বাপ রাজি, সন্তানও রাজি। সন্তান সুন্দর মতো শুয়ে গেলেন। আব্বা, আল্লাহর হুকুম পালন করতে আপনি আর দেরি করিয়েন না। ও আমার আব্বা, আপনি আপনার কাজ করেন। আমরা চাই আব্বা এবং পুত্র উভয় চাই আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ যে কাজ করলে সন্তুষ্ট এই কাজ আমরা করতে চাই। ইব্রাহিম প্রস্তুত, গলার ভিতরে ছুরি। ইসমাইলও প্রস্তুত জব হওয়ার জন্য। বিসমিল্লাহি আল্লাহু আকবার, জব করতেছে, জব করতেছে, জব করতেছে, ছুরি ধরে না, কাজ হয় না। ইব্রাহিম নবী চিন্তা করলো যেই ছুরি ইসমাইলের গলার ভিতরে লাগায় এই ছুরিটা বড় বাধা হইয়া দাঁড়াইতেছে। কেন আল্লাহর হুকুম মানতেছি না, কেন এই ছুরি যেন জব হয় না। বড় পেরেশান, মেজাজ গরম হয়ে গেছে। আল্লাহর হুকুম মানতে এত সমস্যা কেন? ছুরি এমন ভাবে ছুরি আঘাত কিতাবের ভিতরে লাগে। ইব্রাহিম নবী ছুরিটার এভাবে পালায়া দিছে, পালানোর কারণে পাথর দুই খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ছুরির জবানটা খুলে দিছে, ছুরির জবান খুলে দিছে। ছুরি ডাক দেয়া কয়, ও আল্লাহর নবী পয়গম্বর, আপনি আমার সাথে রাগ কেন করেন? আমি ছুরির সঙ্গে কেন রাগ করেন? কেন রাগ করেন? আপনারে যে আল্লাহ জব করার কথা বলছে ওই আল্লাহ আমি ছুরিকে, ও আল্লাহু আকবার। ছুরি ডাক দেয়া কয়, ইব্রাহিম তোমারে মাত্র একবার আল্লাহ বলছে জব করার জন্য, আর আমি ছুরিরে আল্লাহ 70 বার নিষেধ করছে জব না হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি কিভাবে কি করব? এই জন্যই তো জব হয় না। ইব্রাহিম নবী এখানেও পাশ হয়ে গেলেন, ইসমাইল নবীও এখানে পাশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, কামা আমানান নাস, এদের ঈমানের মতো ঈমান আমার আর আপনার আনার কথা বলছে। এমন ঈমান ওয়ালা হয়ে যদি আল্লাহর কাছে যায়, আল্লাহর নবী পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা এদিকে আসো, বলো তো ময়দানে মহাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ঈমানদারের ঈমান নিয়ে গর্ব করবেন, তারা কারা? সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, ওগো পয়গম্বর, হাসরের মাঠে কার ঈমান নিয়ে আল্লাহ তাআলা গর্ব করবেন আমরা তো জানি না। হতে পারে ময়দানে মহাশরে যদি কারো ঈমান নিয়ে আল্লাহ গর্ব করেন, হতে পারে ফেরেশতাদের ঈমান নিয়ে আল্লাহ ময়দানে মহাশরে গর্ব করবেন। পয়গম্বর বলেন, নবী বলেন, না না, ফেরেশতাদের ঈমান নিয়ে আল্লাহ ময়দানে মহাশরে গর্ব করবেন না। বলে বলো বলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আল্লাহ যদি ময়দানে মহাশরে কোনো ঈমানদারের ঈমান নিয়ে আল্লাহ গর্ব করেন, তাইলে নবী রাসূলের ঈমান নিয়ে ময়দানে মহাশরে আল্লাহ গর্ব করবেন। পয়গম্বর জানায়া দেয় সাহাবী, না না না, বলো। সাহাবায়ে কেরাম বলে, ওগো পয়গম্বর, ফেরেশতাদের ঈমান নিয়ে যদি আল্লাহ গর্ব না করেন, নবী রাসূলের ঈমান নিয়ে যদি ময়দানে মহাশরে আল্লাহ গর্ব না করেন, তাইলে আমরা সাহাবায়ে কেরামদের ঈমান নিয়ে আল্লাহ ময়দানে মহাশরে গর্ব করবে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, না না, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ঈমান নিয়ে আল্লাহ ময়দানে মহাশরে গর্ব করবেন না।
তারপরে সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বলল, এই ব্যাপারে কাদের ঈমান নিয়ে আল্লাহ ময়দানে মহাশরে গর্ব করবেন, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। পয়গম্বর যখনই কোনো কথার সাহাবায়ে কেরামদের সাথে বলতেন, তখনই সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বলতেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এই কথাটা যদি একটু আগে বলে দিত সাহাবায়ে কেরাম ভালো হয়ে যেত। যাই হোক, কথা বড় লম্বা হয়ে গেছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, ফেরেশতারা গুনাহ কি জিনিস তারা জানে না। তারা 24টা ঘন্টা আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর ইবাদত করতে থাকে। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা তাদের ঈমান নিয়ে ময়দানে মহাশরে গর্ব করবেন না। ও আমার সাহাবায়ে কেরাম, নবীদের ঈমান নিয়ে আল্লাহ ময়দানে মহাশরে গর্ব করেন না। বলে কেন? নবী রাসূলরা স্পষ্টভাবে আল্লাহরে দেখেন, আল্লাহর হুকুমগুলা উম্মতের কাছে বিজয়া দেন, পাঠায়া দেন, কিন্তু নবী রাসূলের ঈমান নিয়ে আল্লাহ তাআলা গর্ব করবেন না। তোমরা সাহাবায়ে কেরাম আমি নবীরে দেখছো, সাহাবায়ে কেরাম মাঝে মাঝে তোমরা জিবরাইল আমিনও দেখো। অতএব তোমাদের ঈমান নিয়ে আল্লাহ ময়দানে মহাশরে গর্ব করবেন না। ওই সকল মানুষের ঈমান নিয়ে গর্ব করব। বলে কারা? এমন এক সময় জমিনের ভিতরে নবী রাসূল থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, মানুষ যেদিকে তাকায় শুধু গুনাহ আর গুনাহ। ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াতে আমি নবীর পরে আর দুনিয়ায় কোনো নবী আসবো না। নবীর দুনিয়ায় নবী শেষ নবী, আখিরি নবী। এই নবীর পরে আর কোনো নবী আসবে না, আর কোনো সাহাবীও থাকবে না। ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে কোনো নবী আর আসবে না। এমন এক সময় মানুষ যেদিকে তাকায় শুধু গুনাহ আর গুনাহ দেখবে। সুদের গুনাহ, বেপরদার গুনাহ, গোশের গুনাহ, বেনামাজির গুনাহ। মানুষ যেদিকে তাকায় শুধু গুনাহ আর গুনাহ। ওই সকল মানুষের কাছে আল্লাহ পাকের কালাম থাকবে, আল্লাহ পাকের কোরআনটা থাকবে, পয়গম্বরের হাদিস থাকবে, আমি রাসূলের হাদিসগুলা থাকবে। ওই সময় মানুষ গুনাহকে লাথি মারিয়া আল্লাহর কালাম এবং আমি রাসূলের সুন্নাত মোতাবেক যারা দুনিয়াতে চলবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে, তাদের ঈমান নিয়ে আল্লাহ ময়দানে মহাশরে গর্ব করবে। ওই সময়টা এই সময় চলতেছে রে বাবা। তাকায়া দেখো কত মানুষ আল্লাহ পাকের নাফরমানি করতেছে, কত টাকাওয়ালা ক্ষমতা পাইয়া আল্লাহরে ভুলা গেছে। ফেরাউন দেখেন না, ক্ষমতা পাইছে, সম্মান পাইছে, সব কিছু ভুলা গেছে একমাত্র দুনিয়া পায়া। দুনিয়াটা আসল না, ইমানদারের জন্য দুনিয়া কিছু না। আল্লাহ ইমানদারের জন্য জান্নাতের ব্যবস্থা রাখছে। কেমন জান্নাত, কেমন জান্নাত, কেমন জান্নাত। আল্লামা তারিক জামিল লেখে, বান্দা যদি জান্নাতের কথা, জান্নাত এমন সুন্দর করিয়া আল্লাহ সাজাইছে, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতগুলা ঈমানদারের জন্য বাজেট রাখছে। তবে দুনিয়ায় যারা ক্ষমতা পাইয়া, টাকাওয়ালা, টাকা পাইয়া আল্লাহকে ভুলে গেছে, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বাজেট রাখছেন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা জোরে বলে? এখনো
এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করার এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার সুযোগ ওই দিন পর্যন্ত রাখবেন যেই দিন পর্যন্ত পূর্বের সূর্যটা যেদিক দিকে সূর্য ওঠে ওই দিন দিকে পর্যন্ত, যেই দিকে সূর্য ওঠে যতদিন ওই দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খোলা রাখবে। কিন্তু যেই দিন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এখনো সময় আছে তওবা করার জন্য, এখনো সুযোগ আছে তওবা করার জন্য, তওবা করার জন্য। আল্লাহু আকবার। কোরআন শরীফ থাকবে কিন্তু কোরআনের অক্ষরগুলা থাকবে না। মানুষ যখন এই দৃশ্যগুলা দেখবে দলে 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 মানুষ ইসলাম গ্রহণ করার চেষ্টা করবে, তওবা করার চেষ্টা করবে। আল্লাহ বলবে আর সময় নাই, আর সুযোগ নাই, তওবার রাস্তা বন্ধ হয়ে গেছে। এই জন্য এখনো সময়। দেখেন পয়গম্বর আল্লাহর নবী দৈনন্দিন 100 বার পর্যন্ত আল্লাহর কাছে তওবা করতেন। কতবার? যেই নবীর আগেও সব মাপ, পরও সব মাপ, সেই নবী দুনিয়াতে 100 বার করে আল্লাহর কাছে তওবা করছেন। আমরা তো আল্লাহ তাআলার কত নাফরমানি করি, কত গুনাহ করি, একদিনও চোখের পানি চাইরা আল্লাহর কাছে মাপ চাই না। আল্লাহ গো, ও আল্লাহ, আখিরাতের কথা বলিয়া কান্না করি না। আল্লাহ বলেন বান্দারে আমার ভয়ে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তুই চলতে গিয়া তোর সামনে গুনাহের ব্যবস্থা ছিল, কিন্তু তুই গুনাহ করস না, আমার সামনে দাঁড়াবি। বান্দা তুই নামাজ ছাড়স না, আমার সামনে দাঁড়াবি। বান্দা তুই সুদ খাস না, আমার সামনে দাঁড়াবি।